ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:16 তাকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান। জিয়ারত শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে হাদির কবর জিয়ারতে তারেক রহমানের আগমন নিয়ে কথা বলেছে ইনকিলাব মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:15 গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা 11:15 তিনি সেখানে পৌঁছান। তবে গত 2 দিনের মতো আজ লাল সবুজ রঙে সাজানো বাসে যাননি তারেক রহমান। এদিন সাদা রঙের একটি গাড়িতে ওসমান হাদির কবরে যান তিনি। গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল। এ সময় রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে। তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। এ সময় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনিরা বাইরে ঘুরে, ইন্টারিম কি করে সহ নানা স্লোগান দেন তারা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত 2 স্তরের ব্যারিকেড এবং পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও 1 স্তরের ব্যারিকেড দেওয়া হয়। এর আগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমানের আগমন উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 27 ডিসেম্বর সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, তারা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন। দুপুর 12টায় আবারও শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করার কথা আগেই জানান তারা। হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশের জনতাকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। অন্যদিকে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের আহতদের দেখতে যাওয়ার কথা থাকলেও সেখানে কোনো আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না তারেক রহমান। এদিন ইসিতে সরাসরি গিয়ে ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করবেন তিনি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।